আল্লাহ নিজে বলছেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ وَكَانَ حَقًّا عَلَيْنَا আল্লাহ বলেন আমার উপর হক, আমার জিম্মাদারি যে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যে কিভাবে করবেন? যেইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে আমি আল্লাহ সাহায্য করেছিলাম, আজও তোমাদের করব। একটু জোরে কর। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলে বাহিরের সব দেখে, ঠিক ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন। পয়গম্বর যেখানে যাক, ফেরেশতাও সেখানে যাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিস সালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এরা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন, সেখানে আমি জিবরাইল আসা আর কোনো বাধা রয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, সমস্ত কাঙ্কর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনুস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে
দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজ্জাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃশব্দ বেষ্টনীর ভিতরেও যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেনাপতি নিযুক্ত হয়েছেন নতুন, তাই ফজরের নামাজ তিনি পড়ালেন। পড়ানোর পরই দেখে 60,000 সোলজার সামনে এসে দেখে বলতেছে, হে মুসলমানেরা, তোমরা নাকি যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে চলে যাও, কেউ যদি জান্নাতে যাওয়ার শখ থাকে আসো জান্নাতে পাঠাই। জান্নাতে পাঠাই না ক্রিটিসাইজ করতেছে। এই ক্রিটিসাইজটা কেন? এর একটা কারণ আছে। কারণটা হইল মুসলমানরা যখন ইয়ারমুকের মাঠে গিয়ে তাবু গাড়ল, হিরাক্লিয়াস রাজা তখন গোয়েন্দা পাঠাইল যে মুসলমান যে আমাদের সাথে লড়াই করতে আসছে, রাত্রে একটু গোপনে গোপনে তাদের একটু খোঁজ খবর নেও তো। খোঁজ খবর নিয়ে গোয়েন্দারা যে রিপোর্ট দিছে, এই রিপোর্টটা হইল মুসলিম জাতি বড় ভীতু, এদেরকে হয়তো সরকার জোর করে চাপ দিয়ে পাঠাই দিছে, ওরা আসতে রাজি না। কেমনি বললে? দেখলাম কেউ দাঁড়াইয়া, কেউ মাথা নত করে, কেউ মাটিতে মাথা রেখে, কেউ দুই হাত উঁচু করে কাঁদছে। এতে বোঝা যায় আগামীকাল যুদ্ধ যে হবে, রাত থেকে কান্না শুরু করছে। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা হইল ফুরসানুন বিন নাহার ওয়া রুহবানুন বিল লাইল, দিনের বেলা তারা ঘোড়সওয়ার আর রাতের বেলা একজন দুনিয়া থেকে দরবেশ আল্লাহওয়ালা, জোরে কণ্ঠে খেনা। আর দিনের বেলা যখন ঘোড়ার উপরে উঠে তার চাইতে নির্ভীক এই জমিনে আর কেউ হতে পারে না। আর একটু জোরে কর না। এখন লক্ষ্য করে দেখেন রিপোর্টটা যে গোয়েন্দারা দিছে, এটা কি ঠিক দিছে না ও ঠিক দিছে? এত এগুলো বুঝছে না যে সেজদা দিয়া সাহাবীরা যে কাঁদতেছে আল্লাহর দরবারে, এটা তো বুঝছে না। মনে করছে এইভাবে হাত তুললে কান্দে, মাথা নোয়া কান্দে, সেজদা দিয়া কান্দে। বাদশা তখন ভাবলো 60,000 সোলজার একটা হুমকি দিয়ে আসো। রাত থেকে যখন কান্দা শুরু হয়েছে, এই জাতিকে একটা হুমকি দিলে এক দৌড় দিবে আর মদিনার আগে আর খারইত না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, উপহাসের জবাব উপহাস দিতে হয়, ঠাট্টার জবাব ঠাট্টার ভাবে দিতে হয়, ক্রিটিসাইজের জবাব ক্রিটিসাইজের মাধ্যমে দিতে হয়। আর একটু জোরে কন্যা বলল, একজন কে আসো যে এই 60,000 সোলজারে একটা দৌড় দেওয়াতে পারবে? একজন ব্যক্তি লাইন থেকে নামাজের কাতার থেকে একজন দাঁড়ায় বললো, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি বসেন। আর কে আছেন? 2 নম্বরে আরেকজন দাঁড়ালো, বলল আপনিও বসেন। 3 নম্বরে আরেকজন দাঁড়াইলো, বললেন আপনিও বসেন। 4 নম্বরে দাঁড়াইলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিছুদিন আগে, এই আগের দিনও তিনি সেনাপতি ছিলেন। উনি দাঁড়ায় বলেন, ইনশাআল্লাহ আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও আপনাকেই চাইছিলাম, আমার মনটা চাইছিল আপনিই যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার মন যদি আমাকে দিয়ে চাচ্ছিল তা আমার নামটা বললেই হইতো। বলে আপনি দাঁড়ান। বলে দেখেন, কালকেও আপনি আমার সেনাপতি ছিলেন, আপনি আমার মুরব্বী, আপনার নাম ধরে অর্ডার দেই কেমনে? কত সম্মান। আর আমরা আগের মন্ত্রী হইলে
পুলিশে পরে বেরিয়া নাকে মুখে তার রক্ত, নিচে দেয় পেশাব পায়খানা ছুড়াই আছে। লক্ষ্য করেন, তা আপনি কি পারবেন এই 60,000 একা দৌড় দেওয়াইতে? বলে ইনশাল্লাহ। আপনার ডকুমেন্ট, আপনার দলিল কি? আপনার দলিল কি? দলিল হলো প্রথম নম্বর হলো হাদিস, 2 নম্বর দলিল, প্রথম নম্বর কোরআন, 2 নম্বরের দলিল আমার হাদিস। বলে কি দলিল বলেন? বলে 1 নম্বর হলো আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়ায়ো না, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ো না, সব জায়গায় তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি মুমিন হইলে বিজয়ী হব। সেখানে তো বলা হয় নাই যে 60,000 মোকাবেলায় 60,000 যেতে হবে। ঠিক না, শুধু শর্ত দিচ্ছেন মুমিন যদি হও বিজয়ী হবে। ঠিক না? তখন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে হাদিস, আল্লাহু আকবার, হাদিসে আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে ঈমান আছে সে হইল জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই সে হইল মুর্দা। 60,000 মুর্দা, আমি একা জিন্দা। আর 60,000 মুর্দার জন্য একজন জিন্দাই যথেষ্ট নাকি? আপনার গ্রামের কবরস্থানে আপনি একা গিয়ে দাঁড়ালে কবরে যারা আছে কেউ দাঁড়াবে আপনার সামনে? তাহলে এই 60,000-এর জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা, তাহলে আপনি যান, তবে একা যান কেমনে? আরো 59 জন দেই, তাহলে কজন হবে? মাথা পিছে কজন করে হলে? 1001 জন। তাহলে দূর থেকে সুইচ টিপ দেওয়া না, কাছে গিয়া এক তরবারি নিয়ে সেদাসিদি। ঠিক না? শুরু হয়ে গেল লড়াই। ফজর নামাজের পরে উভয় পক্ষের গুড়ার খুরের আঘাতে ধুলাবালু এমন উঠতেছে, যার বলে বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে, কে মরছে না কিচ্ছুই বোঝা যায় না। আসরের নামাজের পরে যখন ধুলাবালু কিছু থামলো, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি গেলাম, আমার বিশ্বাস মুসলমান তো জুসে গেছে জজবায়, 60,000-এর মোকাবেলায় 60 জন তো শহীদ হয়ে যাবে। দেখি অবস্থা কি হয়েছে, গিয়ে দেখি রক্তে ভিজে মরুভূমির বালু এমন প্যাক, এমন কাদা হয়েছে, আমার গুড়ার খোর পাও কাদার ভিতরে ঢুকে যায়। তখন তিনি ডাক দিয়ে, আর লাশ দা পড়ে আছে, উল্টায় দেখে সেরা মুসলমানের ময়দানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে রব্বুল আলামিন, তোমার নবীর হাড় ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে যেই সাহাবীগুলো তৈরি করেছেন ওনারা শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই, শাহাদতের মরণ হলো মর্যাদার মরণ, কিন্তু তোমার নবীর সাহাবীগুলোর লাশটা কেউ দিবে না। আল্লাহ, আমি সম্মানের সাথে তাদের দাফন করব। এইভাবে যখন দাঁড়িয়ে কাঁদতেছি, হঠাৎ করে দেখে ওই মাটির কিনারে একজন লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ভাবলেন ওনার কাছে গেলে হয়তো কিছু জানতে পারি ঘটনা। কাছে গিয়ে দেখেন তিনি হলেন খালেদ বিন ওয়ালিদ। জড়ায় ধরেছেন, এই খালেদ এখনো বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলবো পরে, শুনবো পরে। সূর্য লাল হয়ে গেছে, মনে হয় এই ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারেননি, নামাজটা আগে আদায় করেন, তারপরে আপনার সাথে কথা বলবো। উনি মুচকি হাসি দিয়ে বলেন, আপনি মনে করেছেন আমরা নামাজ এখনো আদায় করি নাই? আপনার পিছনে যে ফজর নামাজ পড়ছিলাম সেই ওযু এখনো আছে। আমরা যুদ্ধের ময়দানে আযান দিয়ে সালাতুল কওমের সুরতে জামাতের সাথে ইয়ারমুকের ময়দানে আমরা নামাজ আদায় করেছি।
যেই জাতি যুদ্ধের ময়দানে জামাতের সাথে আজান দিয়া নামাজ আদায় করে, এই জাতির পতন কেউ করতে পারবে না। আচ্ছা, তাহলে এবার বর্ণনা করেন কি হালাত। আমাদের 60 জনের মধ্যে এক বর্ণনায় 52 জন জিন্দা আছি, আর 8 জন শহীদ হয়ে গেছে। আর আরেক বর্ণনায় 8 জন বন্দী হয়েছে, আর 52 জন আমরা এখনো মুক্ত আছি। এদের 60,000-এর মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর জান বাঁচাইয়া ধরছে। তখন কইল আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করছে। এইদিকে তারা মাইল খাইয়া হেরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনদিন বলেন মুসলমানের সামনে যাওয়ার জন্য, খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য চাকরি ছাড়তে রাজি, ইস্তেফা দিতে রাজি, এরা সামনে যেতে রাজি। বাদশা বলে একা খালিদকে তোমরা এত ভয় করে কেন? আর গোয়েন্দা কইল কি আর হইল কি? গোয়েন্দা তো কইল রাত থেকে কান্না শুরু করছে। এখন তো দেখা যায় ক্ষুধার্ত বাঘ ছাগলের বকরির ভালো যেভাবে হরে, এইভাবে বিষয়টা কিটা। একা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করে কেন? তারা জবাব দেয়, ই নরম গদ্দিত বইয়া হইয়া মাঠে যান। তাহলে বুঝবেন খালেদ কারে কয়, মুসলমান কারে কয়, কত প্রকার ও কি কি। তো কি হয়েছে? খালিদ বিন ওয়ালিদ নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তরবারি যখন উপর দিকে উঠায়, আমরা দিকে একটা তরবারি উঠায়, ওটায় যখন এইভাবে চক্কর দেয়, তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি চমকাইতেছে। আর যখন নিচের দিকে নামায়, তখন আমাদের কাছে মনে হয় একটা নয় 60,000 তরবারি যেন পড়তেছে। তখন তাই বিরাহা, তাহলে সেই খালিদকে ষড়যন্ত্রের সাথে হত্যা করা হবে। তুই শেষ কি ষড়যন্ত্র? মুসলমান তো যুদ্ধ চায় না, মুসলমান সবসময় সন্ধি চায়, আপুস চায়, মায়ের চায় না। আর তোদের কন্যা তাহলে সন্ধির প্রস্তাব দিয়া খালিদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে এনে মেরে ফেলবো। লোক পাঠাইছে। এই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে গুড়ার জখম গুলো মুছতেছে, রক্ত আর ওষুধ লাগাইতেছেন। এই মুহূর্তে হেরাক্লিয়াসের পক্ষ থেকে গিয়ে বলে যে তোমাদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কেন? আমাদের বাদশা পাঠিয়েছেন, উনি গেলে বাদশা সুরে করতে চান, লড়াই করতে চান না, তবে খালিদ যেতে হবে। আবু বাইদা ইবনুল জাররাহ বলেন তোমরা এই কথা মনে করো না, মুসলমান একবারে নির্বোধ, খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না। বলে কেন? বলে খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না এই কারণে তোমাদের দুরভিসন্ধি উদ্দেশ্য মতলব বাড়ানা। বলে কি করে বললেন? সন্ধির নিয়ম হলো সেনাপতিকে প্রস্তাব দিতে হয়। আমি সেনাপতি, সাধারণ সৈনিকের সাথে তো কোনো চুক্তি হয় না। আমার নাম না হইয়া খালিদের নাম কোখানে, তাহলে বোঝা যায় তারে নিয়ে তোমার উদ্দেশ্য ভালো না, সুতরাং দেওয়া হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া ঘোড়ার উপরে উঠে গেছেন। উঠতে বলে হে সেনাপতি, সন্ধি করে আমার নবীর সুন্নাত, আমি গেলে যদি তারা মানে তাহলে নবীর সুন্নাত পালন করার জন্য আমি আপনি সেনাপতির হুকুম অমান্য করতে বাধ্য। আমার নবীর সুন্নাতটা আমি জিন্দা করি, আমি গেলে যদি মানে অসুবিধাকে আমি যাই। ঘোড়ার উপরে যখন উঠে গেছে, আবু বাইদা ইবনুল জাররাহ বলেন ঠিক আছে আপনি যান, তবে আপনার সাথে আরো 99 জন নিয়ে যান। 99 জন নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে গিয়া দেখে 3 লক্ষ সোলজার স্বর্ণ দিয়ে
লাইন ধরে দাঁড় করে গেট তৈরি করেছে, তরবারির গেট। এদিকে সৈন্য তরবারি, এরাও এদিকে দিয়া এমন ভাবে নিচু করে গেট তৈরি করেছে যে হিরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়। আর ওয়ার্ডার হইল যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে নিচে আর তরবারি থাকবে কুশের ভিতরে, তখন তার বের করতে পারবে না, তখন তাকে মেরে ফেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে, তরবারির গেট সরাও। কোনা এটা সামরিক সম্মান, গার্ড অব অনার দেওয়া হচ্ছে আপনাকে, ঢুকেন। উনি বলেন এই জাতের গার্ড অব অনারের দরকার নেই। কেন? তোমাদের গেট দিয়ে ঢুকতে গেলে মাথা নত করতে হয়। আমরা এই মাথা জীবনে বহু মূর্তির সামনে নত করেছি। ঈমান আনার পরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে সম্মান দেখাবার জন্য মুসলমান মাথা নত করে না। সুতরাং তোমাদের গেট সরাও, আমি ঢুকবো না। কোনা ঢুকতেই হবে। সরাবি না লাথি দিতাম? যদি না সরাও একটা লাথি দিব, তখন আর এই তরবারের গেট থাকতে হতো না। ঘুমাই গেছেন মনে হয় আপনারা, রক্ত ঠান্ডা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সাহস! এমনি ডাক দিয়া কয়, এইটা কই আইসো জানো? বলে জানি না, বুঝে আইছি। বাদশা জিগায় চিল্লা চিল্লি কিসের শোনা যায়? বলে খালিদ বিন ওয়ালিদ আসছে, কিন্তু এটা দিয়ে ভিতরে ঢুকে না, উষ্টাই হরাই দিব। বাদশা কয় গেট সরাও, লোকটারে একটু দেখে নেন। ভিতরে নেওয়ার পরে সেখানে আরো 90,000 সোলজার রিজার্ভ রাখছে, না জানি কোন ঘটনা ঘটাইলা। 100টা চেয়ার দিছে বসার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেই প্রথম চেয়ারটা দেখেই এটা উল্টো এক সাইডে রেখে দিয়েছেন। যেই মাত্র উনি হলাই দিয়েছেন, 100 জনের সেনাপতি তো সর্দার তো উনি, বাকি 99 জন আমরা হলাই দিলাম, এরা ওরা হলাই দিছে। দিয়া খালিদ বিন ওয়ালিদ বাদশার সাথে গিয়ে আডু লাগাইয়া বসে। আর বাকিরা গোল বেড দিয়ে বসে, যেমন বোঝা যায় আরবি নুন বানাইছে, নুন। আর নক্তা হইল খালেদ, নুনের নক্তা। এমনি ডাক দিয়া কয়, তোমরা চেয়ার দিলাম, চেয়ারও বসো না, আরোর সাথে আরো লাগাই বসো, তোমরা নিচে গুল দেও বেড দিয়ে বসো। মুসলমান এখনো সভ্যতা শিখছো না। চেয়ারও বলে না কেন? বলে চেয়ারও না বসার কারণ হইল আমাদের রসুল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। তোমার চেয়ারের গায়ের মধ্যে স্বর্ণ লাগাই না, এর লেগে এই চেয়ার আমরা বসিও নাই, দেখতেও চাই না, হালাই দিছি উল্টে। আরোর সাথে আরো লাগাই বসো কেন? বলে এটা পরে কইম, আগে কও আনছো কেন? চুক্তি করবার লেগে আনছো নি? বুঝলে হ, তাহলে কও চুক্তি প্রথম নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা করে নাও, তুমি আর আমি মুসলমান ভাই ভাই, আর কোন ঝগড়া ফাসাদ নাই। ওই কথা কইলে তো তোমরা দল হয়ে গেলাম কি? খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ, স্বজ্ঞানে স্ব ইচ্ছায় যদি কেউ মুসলমান না হয়, ইসলামের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে কোনো চাপাচাপির বিধান নাই। জোর করে তোমার মুসলমান বানানো হবে না, স্ব ইচ্ছায় স্বজ্ঞানে হইতে হবে। এখন যখন তুমি মানতে রাজি না, তো ঠিক আছে, আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হবে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আলু বাতাস আল্লাহর। সুতরাং এখানে আল্লাহ ওয়ালারে ট্যাক্স দিয়ে থাকতে হইব। ও ট্যাক্স দিবানি, এটা তো অপমানের কথা, অপমান না, এটা মানতাম না। এমনি খালিদ বিন ওয়ালিদ কুশের ভিতর থেকে টান দিয়া তরবারিটা বাইর করিয়া বাদশার খল্লার উপর দিয়ে একটা বুদ্ধি দিছে, দিয়া হয় তাহলে 3 নম্বর ফায়সালা এটা হইল। তেমনি খালি একটা গুড়ানি দিছে, একটা সিবা মারছে। আমি শুনছে তো খালিদ বিন ওয়ালিদ একটা সাদা তরবারি বের করে, কিন্তু সারা আকাশে খালি তরবারি দেখা যায়।
নিচের দিকে হওয়ার সময় মনে হয় যে 60,000 হরতেছে, এর লোকে ফেটেছি মারছে। কিন্তু এরপরও একটা বাদশা তো একটু সাহস রাখল লাগে, অহংকার দেওয়া হয়, এ খারাপ কোথায় তুমি দৃষ্টতা দেখাও, তুমি কি অনুমান করতে পারোনি 3 লক্ষ সোলজার দেখে এসেছ, রিজার্ভে রাখছি 90,000, এখন হুকুম দিলে তোমাকে 3,90,000 টুকরা করে ফেলবে। আন্দাজ না, এটা কি ইয়ারমুকের ময়দান, এরা হিরাক্লিয়াসের রাজ দরবার। খালিদ বিন ওয়ালিদ মুস্কি কোনো ভয় নাই, মুস্কি হাসি দিয়া কয় এটা বুঝা শুনেই তোমার আডুর সাথে আডু লাগাইয়া আগুই বইছি, যেমন তরবারি দিয়া গলা লাগাল হওয়া শোনো, তোমার জবান থেকে যদি অর্ডার বের হয়ে যায় খালিদকে হত্যা করার জন্য, আমার যদি হায়াত না থাকে হয়তো 3,90,000 টুকরা হতেও পারি, কিন্তু শুনে রাখো অর্ডারটা বের হওয়ার সাথে সাথে খালেদের তরবারি যখন গর্জে উঠবে তখন তোমার দেহের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আর আমি তোর লাশ দেখে শহীদ হবো, খালেদের লাশ তোর কপালে নাই দেখাস। এমনি হয় তোমরা যেমনি হয় এমনি আছে। এই খালেদের আজকে ভাবার হইলো কইলে খালেদের বাহাদুরি নয়। খালিদ বিন ওয়ালিদ তো উহুদের যুদ্ধে আলীর সামনে দাঁড়াতে পারিনি, আমির হামজার সামনে দাঁড়াতে পারিনি, তাই পলায়ন করে পাহাড়ের পিছন দিয়ে গিয়ে হামলা করেছিল। সম্মুখ পথে যুদ্ধ করার মতো খালিদ আলীর সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, হযরত আমির হামজার সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। এই খালিদ এত শক্তিশালী হলেন এটা তার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহর ওয়াদা। তোমরা যদি সত্যিকার মুসলমান হও আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় বিজয়ী হবে। তিনি লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার মহব্বতের চাইতে আখিরাতের মহব্বত বেশি, সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ রসুলের মহব্বত বেশি। যেরকম ঠিক কিনা? এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে ঘুমায় আছে, ঘুম থেকে শুনে রাস্তা দিয়ে যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে চলো, জিহাদের দিকে চলো। বিশ্বনবী মসজিদে নববীর সামনে অপেক্ষায় আছেন। আল্লাহ নবীর কোন আশেক যদি তে করে ঘরে বসে দেখো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। এই কথা শুনে মহিলার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ, এবং বলেছেন আল্লাহ নবীর আশিক থাকলে গড়ে থেকো না, ওই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আরে আমি তো মহিলা মানুষ, যেতে পারবো না, আর আমার কোনো সন্তান নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমি এরপরে বিধবা স্ত্রী, আমার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান 6 বছরের, এই বাচ্চাকে আর যুদ্ধের ময়দানে দেওয়া যাবে? প্রভু, আমি যে শহীদের মা অথবা মুজাহিদের মা কোনটাই হতে পারলাম না, আমি যে আল্লাহ এবং নবীর মহব্বতের নাজরানা পেশ করতে পারি নাই, এই জন্য বসে বসে কান্দে। মার নাড়া চড়াবে, সন্তানের ঘুম ভেঙে গেছে, সন্তান জাগ্রত হইয়া মার চোখের পানি দেখে 6 বছরের বাচ্চা দেখে বলে মা গো, ও মা আপনি কেন কাঁদলেন? মা ডাক দিলে ছেলে রে, এই মাত্র বিলাল ঘোষণা দিয়ে গেছে হাইয়া আলাল জিহাদ, আল্লাহ এবং নবীর মহব্বতের যদি কেউ থাকো গড়ে থেকো না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। সন্তান রে, তোর আব্বা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা স্ত্রী, তুই ছাড়া আমার আর কোন সন্তান নেই, আমি আল্লাহ এবং তার নবীর মহব্বতের কোন নাজরানা পেশ করতে পারলাম না, মুজাহিদের মাও না, শহীদের মা তো নাই, হতে পারলাম না, এই জন্য রে কান্দি। আমি যে নবীর আশেক, আমি যে আল্লাহর আশেক, তার তো কোনো প্রমাণ দিতে পারিনি। 6 বছরের বাচ্চা ডাক দিল মা, আর কি
করব, চলেন আমাকে নিয়ে ওয়াদা দিলাম আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আল্লাহর কসম গো মা আর আমি বাড়িতে কোনোদিন ফিরে আসব না। 6 বছরের বাচ্চাকে মা জিজ্ঞাসা করেন, যাবি তুই? যাব। চল। মসজিদে নববীর সামনে লাইন ধরেছে যুদ্ধে যাওয়ার জন্য। মহিলা গিয়া লাইনে দাঁড়ায় গেছে 6 বছরের বাচ্চার আঙ্গুল ধরে। সাহাবী যখন যাচাই বাছাই করার জন্য আসছেন, জিজ্ঞাসা করেন, মহিলা গো, এই 6 বছরের বাচ্চা নিয়ে আপনি দাঁড়াইছেন কেন? মহিলা তো নেওয়া হবে না, 6 বছরের বাচ্চাও নেওয়া হবে না, কেন দাঁড়াইলেন? মহিলা ডাক দিয়ে বলে, নবীজির কাছে বলো আমার আর কোন সন্তান নাই, এর চাইতে বড় কোন সন্তান নাই, আমাকে তো নেওয়া হবে না, মহিলাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না। এই বাচ্চা নিয়ে আসলাম, নবীজি যেন আমার বাচ্চাকে গ্রহণ করে কোনো একটা কাজে লাগাইয়া দেয়। নবীজির কাছে আমার কথাটা পৌঁছান। আল্লাহ নবীর কাছে যখন বললেন, নবীজি একজন মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী মহিলাকে ডাকলেন, ও মা, এই বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়িয়েছেন? মহিলা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় বাচ্চা যে আমার নাই, নিয়ে যান আপনার খেদমতে লাগাইয়া দিয়েন। আল্লাহ নবী বলেন, মা গো, 6 বছরের বাচ্চা কি কাজে লাগবে? 6 বছরের বাচ্চা কি কাজে লাগাবো? মহিলা তখন ডেকে বলে, আগো নবীজি, যুদ্ধের ময়দানে কাফেররা যখন তীর মারবে, ডাল দিয়া তো প্রতিহত করতে হয়, ডালের অভাব পড়তে পারে, আমার 6 বছর বাচ্চাকে নিয়ে যান। কোন কাফের যদি আপনাকে তীর মারে গো, ওই ঢাল না ধরে আমার সন্তানকে সামনে ধরে দিবেন, সন্তানের কলিজায় তীরের আঘাত লাগতে পারে, আল্লাহর কসম বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে পারে না। নবীজি ডাক দেন, না, নিয়ে যাও এই বাচ্চাকে, অদূর ভবিষ্যতে কোনো কাজে লাগবে, হয়তো আরো যদি কোনো যুদ্ধ হয়ে গো, তোমার এই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে। মহিলা তখন ব্যর্থ হইয়া ছেলের দিকে লক্ষ্য করে বলে, ছেলে রে, চল যাই, রসুল যদি না নেন পারলাম না রে, মুজাহিদের মাও হলাম না, শহীদের মাও হতে পারলাম না, চল বাড়িতে যাই। বাচ্চা ডাক দিয়ে বলে, মা, আমি না ওয়াদা দিয়েছি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা মানাইয়া বাড়িতে যাব না, আমি বিশ্ব নবীকে প্রশ্ন করতে চাই। আর এত বড় দুঃসাহস, তুই বিশ্ব নবীকে কি প্রশ্ন করবি? বলে, হ্যাঁ, আমি নবীকে প্রশ্ন করবো। নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শহীদের স্ত্রী, আমি শহীদের সন্তান। আমার মাকে আমি ওয়াদা দিয়ে নিয়েছি, যুদ্ধের ময়দানে আমার মাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে নিব না, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল পারমিশন দেয় না, না 6 বছর বাচ্চা কোনো কাজে লাগবে না। এমনি ছেলে যুক্তি দেয়, কেন লাগবে না? আমি আমার বাড়ি রেখেছি, আমার মা যখন চুলাতে পাক শাক করে তখন মোটা মোটা লাকড়িগুলো পরে দেয়, হালকা পাতলা লাকড়িগুলো চুলার ভিতরে আগে দিতে হয়, নাইলে আগুন ধরতে দেরি হয়, আগুন ধরে না। হালকা পাতলা লাকড়িগুলো যদি আগে প্রয়োজন হয়ে গো চুলার ভিতরে আগুন ধরাবার জন্যে, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্যে আমির হামজাকে পরে দিন, আলীকে পরে দিন। আমার মতো 6 বছরের বাচ্চাকে পারমিশন দেন, আগে বাগে শাহাদাত বরণ করে আল্লাহর কসম যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরাইয়া দেই। লক্ষ্য করে দেখেন, যে মাত্র এই কথা বলেছে নবী এবং সাহাবায়ে কেরাম চোখ বড় করে ফেলেছেন। এই 6 বছরের বাচ্চার জবান দিয়ে এমন কথা করতে বের হলো, এমনি দেখে জিবরাইল হাজির হয়ে গেছেন।
নবীজি ডাক দিয়ে বলল, নবীজি শুধু আপনি তালিকা করেছেন মুজাহিদের তা না, মহান আল্লাহ নিজেও তালিকা করেছেন। এই বাচ্চার মাকে জানাইয়া দেন, আল্লাহ যেই তালিকা করেছেন এই বাচ্চার মার নামটাও আল্লাহ রেজিস্ট্রি করে ফেলেছে। লক্ষ্য করে দেখেন সাহাবাই কারামের অন্তরে দুনিয়ার মহব্বত না, মহব্বত আল্লাহ এবং তার রসুলের। জোরে কণ্ঠে খেনা আল্লাহ রসুল বলেন, আখিরি জামানা যখন নাকি মুসলমান লাঞ্ছিত হুমানিত কেন হবে, তাদের ভিতরে দুনিয়ার মহব্বত এসে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, ইবনে হাজার আসকালানির থেকে বর্ণিত, ওইখানে উল্লেখ করেছেন, রসুল বলেন সায়াকুনু ফি উম্মতি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানা এমন একটি অবস্থা হবে, 5টা জিনিসকে বলে